আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে এইচএস লিগ্যাল সাইডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছেন অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রিয় ভিউয়ার্স, কার্ড জমি ব্যবস্থাপনা নিয়ে আজকের এই এপিসোডে সকলকে স্বাগতম জানাচ্ছি। সরকারি কার্ড জমি ব্যবস্থাপনা পেতে যে সমস্ত শর্তগুলি পালন করতে হবে বা যে বিষয়গুলিকে কমপ্লাই করে একটি কার্ড জমির আবেদন সম্পাদন করতে হবে এবং কারা কার্ড জমি পাইতে হকদার, সেই বিষয়গুলি নিয়ে মূলত আজকের এই আলোচনা। প্রিয় দেশবাসী, অনেকেই রয়েছেন যারা ভূমিহীন কৃষক বা 10% নিচে যাদের সম্পত্তি রয়েছে, সেই সমস্ত ক্রাইটেরিয়ার ব্যক্তিদের কেবলমাত্র কার্ড জমি বন্দোবস্ত পেতে হকদার। কার্ড জমি বন্দোবস্ত পেতে হলে প্রথমত যে কাজটি করতে হবে তা হলো, যারা ভূমিহীন বা 10% নিচে যার সম্পত্তি রয়েছে, সেই মানুষগুলি সরকারের কাছে আবেদন করে কার্ড জমির বন্দোবস্ত পেতে দাবি করতে পারেন। আর সেই ক্ষেত্রে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো, আবেদনকারীকে অবশ্যই ভূমিহীন মর্মে একটি প্রত্যয়নপত্র তথা একটি সার্টিফিকেট সংগ্রহণ করতে হবে। আর সেটা করতে হবে ইউনিয়ন পরিষদ কর্তৃক, চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত একটি ভূমিহীন সার্টিফিকেট নিতে হবে এবং সেই ভূমিহীন সার্টিফিকেট সংরক্ষণ করে পরবর্তী সময়ে ভূমি ব্যবস্থাপনা দাবিদার বা যিনি ভূমি কার্ড জমি প্রার্থনা করেন তাকে সংশ্লিষ্ট ভূমি অফিসার তথা সংশ্লিষ্ট অ্যাসিস্ট্যান্ট বা সহকারী ভূমি কমিশনারের বরাবরে আবেদন করতে হবে। গভর্নমেন্টের একটি নির্দিষ্ট আবেদন ফরম রয়েছে, সেই আবেদন ফরমটির মাধ্যমে আবেদন করে একজন হতদরিদ্র ভূমিহীন ব্যক্তি সরকারের কার্ড জমি বন্দোবস্ত ব্যবস্থা পেতে পারে। সেই ক্ষেত্রে 1997 সালে যে ভূমি ব্যবস্থাপনা অর্থাৎ কার্ড জমি ব্যবস্থাপনার যে আইনটি ছিল, সেই আইন অনুসারে প্রত্যেক ব্যক্তি অর্থাৎ প্রত্যেক আবেদনকারী 1 একর সম্পত্তি পর্যন্ত তথা 100 শতক জমি পর্যন্ত কার্ড জমির জন্য আবেদন করতে পারতেন বা লিজ হিসেবে গভর্নমেন্ট থেকে ভূমি প্রাপ্ত হতে পারতেন। কিন্তু 2022 সালে 3রা জুলাই পরবর্তী যে পরিপত্র জারি করেছে, সেই পরিপত্রের আলোকে একজন ভূমিহীন ব্যক্তি অকৃষি বা কৃষি জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে 33% ভূমির আবেদন করতে পারেন। সেই ক্ষেত্রে একজন ভূমিহীন ব্যক্তি অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আবেদন করে এবং সেই আবেদন করার পরবর্তী সময়ে অ্যাসিস্ট্যান্ট তথা উপজেলা ভূমি সরকারি কাজ ভূমি ব্যবস্থাপনা যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা কমিটি রয়েছে, সেই ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট আবেদন প্রাপ্তি হয়ে যা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কার্ড জমি ব্যবস্থাপনা কমিটির অনুমোদন সাপেক্ষে জেলা প্রশাসকের অনুমোদনের মাধ্যমে একজন ভূমিহীন ব্যক্তি 33% কার্ড জমি প্রাপ্ত হয়ে 99 বছর পর্যন্ত সে বুক দখল বা ব্যবহার করতে সক্ষম হবে। আশা করি আজকে আলোচনাটি শোনার পরে যারা আপনারা ভূমিহীন রয়েছেন বা ভূমি ব্যবস্থাপনায় যা সরকারের কার্ড জমির মাধ্যমে আপনারা আবেদন করতে চান, তারা সরকারের কার্ড জমিতে বসবাস করে 99 বছর পর্যন্ত বসবাস করার অধিকার লাভ করবেন। আশা করি আজকের এই আলোচনাটার পরে একটি কার্ড জমি ব্যবস্থাপনার বিষয়ে
ভূমিহীন নিঃস্ব তথা 10% নিচে ভূমির অধিকারী ব্যক্তিগণ আবেদন করে সরকারি কার্ড জমি পেয়ে আপনারা বসবাস করতে পারেন। ধন্যবাদ। আরো সার্বিক বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে তা আমার পরবর্তী এপিসোডের মাধ্যমে আপনারা কিভাবে একটি ভূমিহীনের আবেদন করবেন বা কি সমস্ত শর্ত পালন করতে হবে, তার কি সমস্ত প্রক্রিয়া রয়েছে, সার্বিক বিষয়ে আপনারা অবগত হতে পারবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই এইচএস লিগ্যাল সাইটের সাথে থাকুন। ফ্রি আইনি পরামর্শ এবং আইনানুগ যে কোনো বিষয়ে জানতে আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।